রঙের সংসার, রঙের সংসার, রঙের সংসার। কিছু কথা কাহিনী, কিছু সমাচার, কিছু কথা কাহিনী, কিছু সমাচার, ছোট ছোট দুঃখ ব্যথা আনন্দ আকার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। শুধুই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। কান্না হাসির সুতোই বোনা আমাদের জীবন, দুঃখ ছাড়া সুখের দেখা মেলে না তো মন। মেঘ ভেঙে সূর্য ওঠে, মেঘ ভেঙে সূর্য ওঠে, থাকে না কোনো আধার। এই নিয়ে আমাদের রঙের সংসার, রঙের সংসার, এই নিয়ে আমাদের রঙের সংসার। আসসালামু আলাইকুম স্যার। এই তাহলে দোলন আর রেহানার অনেক ভালো মেয়ে কাজল, কিন্তু ওদের সেই ভালো মেয়ে রাইমার সঙ্গে। আমি না নাচের স্কুলে ভর্তি হতে চাই। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এত জায়গায় যদি ভর্তি হোস তাহলে এত জায়গায় তোকে নিয়ে আসা যাওয়া কে করবে? আচ্ছা তুমি তোমার বোনের জন্য অপেক্ষা করো, আমি রাস্তার উপরে যে দাঁড়াই। যদি তোমার বোন না আসে তাহলে আমি কিন্তু তোমার পৌঁছে দেবো। মেয়েটা খুব চালাক, যা একখান মাল বাগিয়েছে না, একেবারে পাকা শিকারি বেড়াল। আমি মাঝে মাঝে এসে তোমার হাতে রান্না খেয়ে যাব। খাবি, তবে খালা বলবি না, আন্টি বলবি। তো আপনি ড্রয়িং রুমে নাচ করছিলেন, আমি যাচ্ছিলাম, চোখে পড়লো, এই আর কি। তাই বলে আপনি লুকিয়ে লুকিয়ে আমার নাচ দেখবেন? আচ্ছা কাজলের হয়েছেটা কি? গত মাসেও এক বেলার খাবার বাঁচিয়ে অন্য বেলা চালিয়েছে, কোনোদিন রিকশায় চড়তে দেখিনি, দোকান থেকেও কোথাও ফোন করেনি। সেই মেয়ে, সেই গ্রাম থেকে আসা কাজল আজ গেল মোবাইল সেট কিনতে। ওর চলন বলনটা বদলে গেছে, এখন আর পার্ট টাইম চাকরির জন্য ধর্ণা ধরে না, টিউশনিরও খোঁজ করে না। আচ্ছা ও কি কোনো প্রদীপ টদীপের খোঁজ পেল নাকি? আরে যা, এটা তো প্রদীপের যুগ না। তাহলে ও কি আমার লাইফ স্টাইলের ফর্মুলাটা নিল? আরে না না, সেটাই বা কেমন করে? সেটা হলে তো আমি টের পেতাম। তাহলে তাহলে সেই তাহলেইটা তো বুঝতে পারছি না। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? কাজল। ও আপনি কেমন আছেন? জি ভালো। আপনি সেদিন আমার কাছে আমার মোবাইল নাম্বার চেয়েছিলেন, তো কিছুক্ষণ আগে আমি একটা মোবাইল ফোন কিনেছি, আর কিনেই আপনার কার্ড থেকে আপনার নাম্বারটা বের করে আপনাকে ফোন দিলাম। আমার নাম্বারটা কি কেবল কার্ডেই থাকবে নাকি মোবাইলও সেভ করে নেবেন? সেভ করে নেব। গুড, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখছি, অবশ্যই ফোন দেবেন। আপনি কি এখন ব্যস্ত? একটু ব্যস্ত ছিলাম যে। আই এম সরি। ঠিক আছে, আজ তাহলে রাখি। বাই বাই।
নয়ন, তুমি এখানে কখন আইলা? তুমি বাইরে যাও না, লগে লগে আইছি। দারোয়ান কইলো তুমি বাইরে গেছো। তা তোমার মামা মামির খবর কি? আমি তো এখন বাড়িতে যাই নাই, বাস থেকে নাইমে সরাসরি এখানে চলে আইছি। কি কইতেছো এইসব? তুমি দুপুরে কিছু খাও নাই? রাইতে আমার মনে হয়েছে তোমারে না দেখলে, তোমার মুখের একটু কথা না শুনলে আমি মইরা যাবো কাজল। তোমার একটু দুই চোখ ভরে দেখতে দাও। পাগল হইও না তো, চলো কোথাও বসি, তোমার কিছু খাওয়াই। চলো চলো। আমার খাওয়ান লাগবো না কাজল, তোমার একটু দেখতে দাও, তাইলেই আমার হইব, সব হইব। জি, আপনি ফ্রি হয়েছেন? না না না, এখনো রুমে পৌঁছাইনি, হোস্টেলের সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে রুমে পৌঁছে ফোন দিচ্ছি। ওকে, বাই। তুমি মোবাইল লইছো কাজল? কই আমারে তো তোমার নাম্বার দাও নাই। সময় পাইলাম কই, মাত্র সব কিছু কিনে আইলাম। তোমার সাথে মোবাইল দেখে আমার যে কি শান্তি লাগতেছে। তোমারে দেখতে না পাইলে তো তোমার সাথে একটু কথা কইতে পারো। কও তোমার নাম্বারটা একটু কও তো। আমার নাম্বার তো আমি নিজেই জানি না। আমার নম্বরে একটা কল দাও তো, তাইলে হইব। হ্যাঁ ঠিক আছে। এখন তোমার প্রাইভেট পড়া শুরু করতে হয়। পড়তে হলে পড়বি, হ্যাঁ। আর শোন, আগে বুঝতে শিখবি যে তোর কোন কোন সাবজেক্ট পড়তে হবে, তারপর টিচারের খোঁজ কর, জানবি যে কোন টিচার কোন সাবজেক্ট ভালো করে। বুঝতে পারছিস? আপু, আমাদের ক্লাসে স্টুডেন্টরা তো সবাই একটা ব্যাচ করে তারপর স্যারদের কাছে পড়ে। ঠিক আছে, তুই দেখ যে কোনো ব্যাচে ঢুকতে পারিস কিনা। আর ব্যাচে ঢোকার পর কোন স্যারের কাছে কোন সাবজেক্ট তুই পড়তে যাচ্ছিস, কোন কোন সময় যাচ্ছিস, এরকম একটা চার্ট করে দেওয়ালে টানিয়ে রাখ। তাহলে তুই কখন কোথায় পড়তে যাচ্ছিস সেটা আমাদের জানা খুব ইজি হবে। আপু, একটা ভালো কথা, আমাদের মোবাইল ফোন কিনে দিতে হবে। হ্যাঁ, মোবাইল ফোন আমাদের খুবই দরকার। ঠিক আছে, কিনবি, কালই কিনে দেবো। তাহলে তো খুবই ভালো। আপু, আমাকে কিন্তু সুন্দর দেখে একটা মোবাইল ফোন কিনে দিবা। ঠিক আছে, কিনবি, তোর যেটা পছন্দ সেটাই কিনবি। দাঁড়া একটা মিনিট। হ্যাঁ কাজল, কেমন আছিস? হ্যাঁ, কালকে কালকে আসবি? ঠিক আছে, সারাদিন থাকতে হবে? ওকে ওকে ওকে, সারাদিন থাকবে, অনেক মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসিস। হ্যাঁ, ওকে ওকে ওকে, রাখ, বাই। আপু, কাজল আপু আসলেও কিন্তু আমাদেরকে কালকে মোবাইল সেট কিনে দিতেই হবে। আরে মোবাইল তো নিতে যাবো বিকালে, আর ও আসবে সকালে, সমস্যা কি? কালকে কিন্তু কাজল আপুকে নিয়েই আমরা যাব। হ্যাঁ, তারপর রাতে কোথাও খেয়ে তারপর বাসায় ফিরবো। ঠিক আছে। সবসময় আমাদের সাথে আবার শুরু করবি। আজও কি চলে যাচ্ছ নাকি? আরে হ্যাঁ, বলেছি তো, এটাও একরকম স্টাডি। শালা ব্যাটার ঘরে সুন্দরী বউ, আমার বয়সে একটা মেয়েও আছে। কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। খালার দর্শন পেয়েছো না? আমার কথা তো এখন কিছুই বুঝতে পারবা না। আর আমার কথা তুমি বুঝতে পারো, এটা আমি কখনো চাইনি কাজল। তাই না? তোমার যেতে ইচ্ছে হচ্ছে না, তাই না? কোনোদিনও যেতে ইচ্ছে হয় না। তাহলে কেন যাচ্ছ বলো? দুইটা বোনের ফর্ম ফিল আপ সামনের মাসে, তারপরও নিজের কিছু খরচাপাতি আছে, বুঝলে গুড গার্ল। বুড়ো বেটাকে যদি একবার গলাতে পারি, নিজে কিছুদিন চলতে পারবো, সামনের মাসটাও ভালোভাবে পড়াশোনা করতে পারবো।
এর জন্য যাচ্ছি বুড়ো বেটাকে জবাই করার জন্য, ছুরিতে শান দিয়ে। এবার বলো তোমার জন্য কি আনতে হবে? পার্টিটা বেশ শাসালো। আমাকে খুব ঘৃণা হচ্ছে তাই না কাজল? বুঝতে পারছি না। হ্যালো। ঘুমিয়ে পড়েছিলেন? না না, এই একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। এত রাত পর্যন্ত? আসলে পড়ালেখার চাপ এত বেশি, মাত্রই পড়া থেকে উঠলাম। তাহলে তো পার্ট টাইম চাকরি আপনি কোনোদিনও করতে পারবেন না। না না, তা কেন হবে? পার্ট টাইম চাকরি অবশ্যই করতে পারবো। ক্লাস আর ল্যাব শেষ করে দুপুরে দিয়ে কিছুটা সময় পাওয়া যায়, যদিও চাপটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু কিছু তো করার নেই। হোস্টেলে উঠবেন কবে? এখনো ঠিক করিনি। আর হোস্টেলের নিয়মকানুন অনেক কড়া, তো সন্ধ্যার আগে ফিরতে হবে। আর পার্ট টাইম চাকরি করলে তো প্রতিদিনই রাত 8-9টা বেজে যাবে। তা ঠিক, কিন্তু হোস্টেলে থাকলে আপনার খরচটা অনেকখানি কমে যেত। তা আপনি এত রাত পর্যন্ত কি করছিলেন? এই যে প্রতি রাতে যা করি তাই। কি করেন? জেগে থাকি, ঘুম আসে না, তাই জেগে থাকি। মাঝে মাঝে বিদেশি কোনো পার্টির সঙ্গে কথা বলার চেষ্টা করি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মতে আপনার কিন্তু এই অভ্যাসটা ত্যাগ করা উচিত। আরে একটা মানুষ না ঘুমিয়ে থাকে কি করে? চেষ্টা যে করি না তা না, চেষ্টা করি, কিন্তু কি করব বলুন, নিরুপায়। সব পুরনো স্মৃতি মাথায় এসে ভিড় করে, তাই আর ঘুম আসে। তাই অল্টারনেটিভ হিসেবে মাঝে মাঝে বই পড়ি, ছবি দেখি, ব্যবসা নিয়ে চিন্তা করি, এভাবে রাতটা পার করে দিই। আমার মনে হয় কি, আপনি কখনো মন দিয়ে ঘুমানোর চেষ্টাই করেনি, তাই আপনার ঘুম আসে না। আমি বলি কি, আপনি এখন চটপট করে বিছানায় শুয়ে পড়ুন, চোখ বন্ধ করে মন দিয়ে ঘুমানোর চেষ্টা করুন। আর যদি একান্ত ঘুম নাই আসে, তাহলে 100 থেকে 1 পর্যন্ত উল্টা গুনতে থাকেন। কিরকম? মানে মনে করেন 100, 99, 98, 97, এভাবে উল্টা গুনতে থাকেন। তারপরও যদি ঘুম না আসে, তাহলে আবার গুনতে থাকেন। ঠিক আছে, আপনি যা বললেন সেভাবে না হয় চেষ্টা করে দেখি। বল, কালকে ক্লাস কটা পর্যন্ত? কেন? ক্লাস শেষ হলে ফোন দেবেন। যদি সত্যি সত্যি ঘুম আসে তাহলে সেটা পরে বলবো। আজ আপনার পড়াশোনায় আর ডিস্টার্ব করবো না, রাখি। বাই।
কালকা কলেজের হোস্টেলে গিয়া এই কয়টা টাকা দিয়া কমু। মা গো, লও তোমার এই মাসের লাভ, তাইলে কেল্লা ফতে। মাইয়াটা মনে করব খালাম্মা মানুষটা আসলেই ফ্রেস্তা। আমিও নিশ্চিন্তে থাকতে পারো একটা মাস। একটা মাস কে? একটা মাস কে? ওই কয়টা টাকা কয়বার লাভ দিব? বারে বারে হ্যারে যদি লাভ দেই তাহলে আঞ্জুমানের থাকবো কি? আঞ্জুমান তো সারা জীবনের লিজ্ঞা নিশ্চিন্ত হইতে চায়, লাভও চায় পুরো 16 আনা। আস্তে কাজল আস্তে, প্রথমে তোমার টাকা আইছে আমার কাছে শক্ত হাতে, তারপর তুমি। ম্যাডাম আপনার এই যে মুখ দিয়ে চা বানাই নিয়ে আসছি। তুই এখন আসছিস? হ্যাঁ, আপনি তো আইতে কইলেন, কোনো প্রবলেম নাই। আমি কিছু দেখিও নাই, শুনিও নাই। শুনোস নাই তো কিছু? আপনি না কইছেন এই বাড়িতে থাকতে হইলে কানে তুলা আর চোখে সানগ্লাস দিয়ে থাকতে হইব। এই দেখেন আমার কানে কতগুলা তুলা, এই যে সানগ্লাস। তোর চোখে চশমা নাই কেন? ও মা, এটা কালো জিনিস না, আর রাতের বেলা চশমা পরে কেউ, এই জন্য খুলে রাখছি। ঠিক আছে, চশমা চোখে পড়ছ নাই ঠিক আছে, কিন্তু এই যে কানের মধ্যে সবসময় তুলাটা দিয়ে রাখবি, বুঝছো? ঠিক আছে ম্যাডাম, তুই কইছস, আর আমি আলনার দিয়া কানের মধ্যে তুলা দিয়া রাখলাম না, দিমু না তুলা। দেখি তুই কি করতে পারোস, তোর সব কথা আমি শুনছি, খালি তুই জানোস না।